হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এডুকেশন ড্রিম লাইট চ্যানেল। আজকে আমি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে একজন ছাত্রের কমেন্টের উপর ভিত্তি করে অ্যাক্টিভ থেকে আমি প্যাসিভ করাইছি তোমাদের, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার যে সাবজেক্ট ধরতে হয় সে নিয়মগুলো একটু প্র্যাকটিস করাবো। যদিও আমি ক্লাসে করাইছি, বাট একটা ভিডিও তোমরা কমেন্টে দেওয়ার জন্য দাবি করছো, তো এই জন্য আমি ভিডিওটা করতেছি। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে যদি কর্তার নাম উল্লেখ না থাকে, আসলে প্যাসিভ থেকে যখন তুমি অ্যাক্টিভ করতে যাবে, প্যাসিভে কিন্তু বাইযোগে এই সাবজেক্টে কিন্তু অবজেক্ট করা থাকে। সে এর যে কর্তাটা ছিল শুরুতে, সে কিন্তু অবজেক্ট করা থাকে বাইযোগে। যেমন দেখো, এখানে আমি যদি একটা সেন্টেন্স তোমাদের এখানে দেই, একটা সেন্টেন্স যদি দেই, যেমন আই ইট রাইস, তাই না? আই ইট রাইস, আমি যদি আই ইট রাইস বলি, তাহলে প্যাসিভ করার সময় কী হয়? দেখো, আই ইট রাইস। প্যাসিভ করার সময় কী হয়? রাইস ইজ ইটেন বাই মি। এই যে যে আমি আইটাকে দেখছো, এই যে আমি আইটাকে কী যোগে অবজেক্ট করছি, এই আইটাকে কিন্তু আমি বাই যোগে অবজেক্ট করছি। তাহলে আমি এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি। আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে যে পথে হাঁটছি, আমি অ্যাক্টিভ করব প্যাসিভের তার বিপথে যদি আমি হাঁটি, আমার অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যে পথে হাঁটছি তার বিপথে গেলে অ্যাক্টিভ হয়ে যাবে। এগুলো আমি আগে অনেকবার দেখাইছি এবং আমার ভিডিওতেও দেখিয়েছি তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে। কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে আমি সাবজেক্ট ধরবো কি। এখানে যে বাইযোগে সাবজেক্টটা কিন্তু ওই সাবজেক্টটা অবজেক্ট দেওয়া আছে। তো এই যে যেটা আমি করাবো সেটা বাইযোগে থাকবে না। বাইযোগে যেহেতু থাকবে না, তার মানে এটা তোমার ধরতে হবে। তো তুমি কী ধরবে সেটা এখানে বলছি, দেখো লিখে দিছি আমি সুন্দর করে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে যদি কর্তার নাম অর্থাৎ সাবজেক্ট উল্লেখ না থাকে, তবে আমাদেরকে সামন, পিপল, উই, দে, এভরিবডি, মানে কেউ না কেউ, যে কোনো কিছু অর্থ অনুসারে দিতে পারি এরকম সাবজেক্ট বসাতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে একটা সেন্টেন্স আমরা পড়তেছি, বুঝতেছি যে কাজটা সরকারের করা উচিত ছিল, কিন্তু সেই সরকারটা বাইযোগে উজ্জ্বল রয়েছে, নাই দেয় নাই। তাহলে আমার কী করতে হবে? ওই দা গভর্নমেন্টে আনতে হবে। ধরো একটা রোম তৈরি করছে, রোম একদিনে তৈরি হয় না। রোমটা কারা তৈরি করছে? রোমানরা তৈরি করছে। এই জন্য এখানে বলছে যে কেউ না কেউ, তার মানে অর্থের উপর ভিত্তি করে কিন্তু আমরা এগুলো আমরা তোমার সাবজেক্টটা অবজেক্টটাকে সাবজেক্ট করে থাকি। তাহলে দেখো আমি কতগুলো এক্সারসাইজ এখানে দিয়েছি উত্তর শো। দ্য উইন্ডো হ্যাজ বিন ব্রোকেন, মানে জানলাটি কী করা হয়েছে? ভাঙা হয়েছে। কেউ না কেউ ভেঙেছে, কিন্তু এনে বাই দ্বারা উল্লেখ রয়েছে। বাই দ্বারা সাবজেক্ট অবজেক্ট দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা নাই। এটা তোমার ধরতে হবে এখন। তাহলে কে করেছে? কেউ না কেউ করেছে। ধরো আমি সামন দিলাম, কোনো একজন। কোনো একজন যখন মনে হবে কেউ একজন, তখন কি দেবে? সামন। যদি মনে হয় জনগণ করছে, তাহলে কি? পিপল। যদি মনে হয় আমরা করছি, তার মানে কি? উই। আর আমরা তো দোষ নিব না, নিব? আমরা ভালো মানুষ, আমরা কেন দোষ নিব? কেউ না কেউ করেছে, তাহলে কি দিলাম? সামন। তাহলে অবজেক্টকে সাবজেক্ট দেখো, এই যে 4 নম্বর শর্ত, একদম লাস্টে যে 4 নম্বর শর্ত, সেই অবজেক্টটাকে তুমি কী করলে? সেই অবজেক্টটাকে কিন্তু তুমি সাবজেক্ট দিলে। এখন এই যে হ্যাজ দেখো, বাক্যে কিন্তু হ্যাজ অক্সিলারি ভার্ব ছিল, তাহলে তুমি সে হ্যাজ সামনের পরও হ্যাজ হয়, তুমি হ্যাজ দিলাম। এখন এই যে ভি থ্রি, তুমি যে বি ভার্ব থেকে বাইরের বি, যেহেতু অক্সিলারি ভার্ব ছিল বাইরে বি আনছিলে, হ্যাভ এর পর ভি থ্রি, বিন বিন বি বিন হয়ে গেছিলো, সে বিনটা উঠাই দিবে না? বিনটা উঠাই দিলে তাহলে হ্যাজের পর ভি থ্রি হয়, ভি থ্রি দিলে যা ছিল বসে গেল, আর এই যে লাস্টে প্রথম যে সাবজেক্ট আছে শেষে দিয়ে দিলে। একই নিয়ম কিন্তু আবার দেখো, তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ পড়ো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ তো অবশ্যই পারবা। আর আমি সহজ ধরনের তোমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিন্তু করাইছি। ধরার নিয়মটা কিন্তু সেই নিয়মটা দিচ্ছি, তাই আমি ডিটেলসে গেলাম না। ডিটেলস যদি না বুঝে থাকো আমাদের ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝবে। সামন হ্যাজ ব্রোকেন দ্য উইন্ডো, আমরা উত্তর করেছি এটা। এখন আমরা ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে ইংলিশে সারা বিশ্বে, সারা বিশ্বে এই দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু অতিরিক্ত অংশ। এটা যদি অবজেক্ট থাকতো সে কিন্তু বাইযোগে থাকতো, সে বাইযোগে কিন্তু দেওয়া নাই। তাহলে ধরতে হবে, তাহলে ইংলিশে সারা বিশ্বে ইংলিশে কথা বলে, তাহলে কারা বলে? পিপল বলে, জনগণিত বলে, লোকজন বলে, তাহলে পিপল ধরলাম আমরা। অবজেক্টকে সাবজেক্ট করলাম পিপল, আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো পিপল। আমি অ্যান্সারটা এখানে কিন্তু করা আছে, আবারও বলি এখানে কিন্তু অ্যান্সারটা করা আছে। দেখো, তাহলে আমি পিপল ধরছি, এই পিপল ধরছি। এখন বাক্যে 4 নম্বর শর্ত শেষ, 4 নম্বর শর্ত শেষ। এরপরে কি? যখনই তুমি অবজেক্টকে সাবজেক্ট করছো পিপল, এরপর ভার্ব দিতে হবে। এখন ইজটা কি? বাক্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তাই তুমি কি করছিলে? বিভার ভিতর থেকে আমি যার অজয়ের একটা আনছিলে, কিন্তু ইজ কেন আনছিলে? কারণ ভার্বটা প্রেজেন্ট ফর্মে ছিল। তাহলে পিপলের পর অবশ্যই তোমার ইজটা যখন উঠিয়ে দিতে হবে, কারণ ভিতর থেকে আনছো। এই ইজটা যখন চলে যাবে, ইজের ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম কিন্তু মূল ভার্বকে দিয়ে যাবে। তাহলে স্পোকেনের প্রেজেন্ট ফর্ম কি? স্পিক। স্পিক, স্পোক, স্পোকেন।
স্পোকেনের প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্পিক, তাহলে পিপল স্পিক, এই তুমি ভার্ব দিয়ে দোস্ত, এখন অবজেক্ট দিতে হবে। অবজেক্ট বাকি আছে কে যে ইংলিশ, দিলে ইংলিশ, অতিরিক্ত অংশ জেনে সলিউশনে বসে গেল। আশা করি বুঝতে পারছো। পরে যদি আমরা দেখি, পরের নম্বরটা যদি দেখি, দেখো আমরা আমরা কিন্তু এগুলো করার পর হোমওয়ার্কও দেবো কিন্তু আমরা। দ্য থিপ ওয়াজ কট, চোর ধরা হয়েছিল, তাই না? যে বিভারের পর বি3 অ্যাক্টিভ করবো আমরা, অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ। এটাকেও যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে কেউ না কেউ চোর ধরছিল, কী দিলাম? সামন। খেয়াল করো তো, বি ভার্বে আমরা এখানে ওয়াজ কেন দিছি? ভাগকে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, পাস্ট ছিল, ওইটা ভি2 ছিল, তাই আমরা অক্সিলারি ভার্ব ছিল না, তাই আমরা বি ভার্বের ভিতরে গেছি, আমি যে রজার ছিল, কিন্তু ভার্বটা কি ছিল? ভি2 ছিল, তাই কিন্তু ওয়াজ দিয়েছি। তাহলে ওয়াজটা উঠাই দেবো, কিন্তু ভার্বটা কোন ফর্মে হবে? ভি2 হবে। দেখো ক্যাসের ভি2 কট, বি3 কট, দিলাম ভি2, ভার্ব শেষ। অবজেক্ট, এখন সাবজেক্ট অবজেক্ট করবো, দ্য থিপ, এই যে সাবজেক্ট অবজেক্ট করছি। সহজ, কিন্তু সহজ না? এগুলো কিন্তু খুবই সহজ। তারপর দেখো 4 দাগে, দেখো যদি বলি 4 দাগে যদি বলি দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, কাজটা কী করা হয়েছে? শেষ করা হয়েছে। কেউ না কেউ কিন্তু কাজটা শেষ করেছে। তাহলে এখানে বাইযোগে কিন্তু সেই সাবজেক্টটা সাবজেক্টকে অবজেক্ট করা নাই, তাহলে আমার ধরতে হবে, ধরলাম সামান। হ্যাজ তো আর তোমার এই অক্সিলারি ভার্ব তো তুমি ভিতর থেকে বাইরে থেকে, যে বাইরে থেকে বি দিছিলে, পরে বি হ্যাভেজের পর বি3 বিন দিছো, তাহলে হ্যাজ তো ছিল, তাহলে সামানের পর আবার হ্যাজ দিছো, তাহলে যে বিন চলে যাবে, কিন্তু ভার্বে বি3 হবে, ফিনিশ দিলা, বাকি থাকলো কি? দাওয়ার বসাই দিলে সেই সাবজেক্ট অবজেক্ট। এগুলো কিন্তু করাইছি, উপরেও করাইছি, আগে পরে করাইছি। সো আশা করি বুঝতে পারছো। 5 নম্বর যদি আসো, হি ওয়াজ বিটেন সেভারেলি, তাহলে দেখো যে তাকে কি কামড়ানো হয়েছিল, তাই না? বিট মানে কামড়ানো। তো এখানে আমার মানে মানে তোমার দেখো দে বেট হিম সেভারেলি, তাই না? কামড়ানো বা প্রহার করা, দেখো যেটা দিয়ে আমরা দেখো না, প্রহার করা। তো এখানে যেহেতু কারা প্রহার করছিল? তারা করছিল, এই জন্য আমি কী ধরছি? দে। যেহেতু বি ভার্ব ওয়াজ আছে, ওয়াজটা কিন্তু তুমি আনছো ভিতর থেকে, তাহলে ওয়াজটা যখন চলে যাবে, কীভাবে আনছিলে? যখন ভি2 ছিল তখন আনছো। তাহলে দেখো এই ওয়াজটা কিন্তু চলে গেল, আর ভার্বের ভি2 তোমার ফর্ম দিয়ে যাবে বিটেন, হ্যাঁ? তাহলে দে বিট হিম সেভারেলি। আশা করি বুঝতে পারছো। আর হি কিন্তু হিম হয়ে গেল, দেখছো? এই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করলাম। এবার আসো, এবার আমি তোমাদের এই যে 5টা দিছি, দেখো এই পাঁচটা তোমরা এখন আমি হোমওয়ার্ক দিলাম, এই 5টা হোমওয়ার্ক দিছি, এই 5টা তোমরা সবাই অ্যাক্টিভ করবা, এবং অ্যাক্টিভ করে আমার কমেন্ট বক্সে শুধু উত্তর দিয়ে দেবে 5টা। তাহলে আমি দেখবো, দেখি আসলে তোমরা কী বুঝছো। তাহলে ভিডিওটা আবার দেখো এবং বোঝার চেষ্টা করো। দেখো এখানে আছে দ্য রুলস আর ফ্লোয়েড স্ট্রিক্টলি, মানে রুলগুলো খুবভাবে মানা হয়েছিল, তাই না? মানা হয় আর কি। তাহলে কারা মানে? বাইযোগে সাবজেক্ট উজ্জ্বল রয়েছে, অবজেক্টটা যে সাবজেক্ট অবজেক্ট ছিল, এবার ধরে এই 5টা তুমি কমেন্ট বক্সে করবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আশা করি বুঝতে পারছো। না বুঝলে আমাদের পরবর্তী ভিডিওতে এভাবে অনেকগুলোই আমরা আপলোড করব, দেখতে দেখতে আমাদের হয়ে যাবে। আজ এ পর্যন্তই।